2024 সালে এসে 25 থেকে 30,000 টাকা বাজেটে যারা একটি পুরাতন সেকেন্ড হ্যান্ড আইফোন এক্সআর কেনার চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজ থেকে 5 বছর আগে রিলিজ হওয়া ফোনটি এই সময়ে এসে কেনা কতটা বুদ্ধিমানের কাজ হবে, নাকি এই বাজেটে ব্র্যান্ড নিউ কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেওয়া উচিত, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা চেষ্টা করব আইফোন এক্সআর এর 5টি ধাপে আলোচনা করার, সেখানে অ্যান্ড্রয়েড ফোনেরও কম্প্যারিজন দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখার চেষ্টা করব ফোনের বডি ডিজাইন, বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটি প্রথমে হাতে নিলেই মনে হবে ছোটোখাটো একটি সলিড বিল্ডের প্রোডাক্ট। ফোনটির সামনে এবং পিছনে দুই জায়গায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং ফোনটির বডি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের বডি। 2024 সালে এসেও ফোনটি হাতে নিলে মনে হবে একটি প্রিমিয়াম ফোন হাতে নিয়েছি, কেননা ফোনটি একটি হ্যান্ডি ডিভাইস। কিন্তু 2024 সালে এসে 25 থেকে 30,000 টাকা বাজেটে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেও কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেখা যায়, এমনকি অ্যালুমিনিয়ামের ফ্রেমও পাওয়া যায়। কিন্তু আইফোনে প্রোটেকশন হিসেবে আরেকটি জিনিস বেশি আছে, তা হলো IP67 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। একটি পুরাতন ফোনে এই ফিচারটি কীরকম কাজ করবে তা জানি না, তাও এই ফিচারটির কারণে আইফোনের বিল্ড কোয়ালিটি অ্যান্ড্রয়েড থেকে কিছুটা বেটার মনে হয়েছে। এখন 2 নম্বর বিষয়টি আলোচনা করা যাক। 2 নম্বর বিষয়টি হলো ফোনটি ডিসপ্লে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি লিকুইড রেটিনা IPS LCD প্যানেল, যা 2024 সালে একেবারেই গ্রহণযোগ্য নয়, কেননা এই বাজেটে চোখ বুজে 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায় এবং ভালো মানের কার্ভ অ্যামোলেড ডিসপ্লেও পাওয়া যায়, এমনকি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও থাকে। অতএব 2024 সালে এসে এই বিষয়টা একেবারেই মানা যায় না। এখন যাওয়া যাক 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব ব্যাটারি এবং চার্জিং টেকনোলজি, এটা কি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 2942 mAh এর নন রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ফোনটি সর্বোচ্চ চার্জিং সাপোর্ট করে 15 ওয়াট PD 2.0 পর্যন্ত, এবং এতে আরও রয়েছে ওয়্যারলেস চার্জিং 5 ওয়াট পর্যন্ত, যা 2024 সালে এসে একেবারেই মানা যায় না, কেননা অ্যান্ড্রয়েড ফোনে এই বাজেটে রয়েছে 65 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং টেকনোলজি এবং ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh এর বিগ ব্যাটারি, এমনকি ওয়্যারলেস চার্জিং সিস্টেমও থাকে এই বাজেট। সুতরাং এই জায়গায় আইফোন একেবারেই ভালো চয়েস নয়, কেননা পুরাতন ফোনে ব্যাটারি ব্যাকআপ আরও কম থাকবে। ইউজড আইফোন কেনার ক্ষেত্রে অবশ্যই 5টি বিষয় চেক করে কিনতে হয়। কোন 5টি বিষয় চেক করবেন তা না জানা থাকলে আমাদের ভিডিওটি দেখতে পারেন, আমি আই বাটনে এই ভিডিওটি দিয়ে দিব, অবশ্যই ভিডিওটি দেখে ইউজড আইফোন কিনবেন। এখন আসা যাক 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে আমরা দেখব ফোনের পারফরমেন্স এবং সকল ধরনের কম্পোনেন্টস সম্পর্কে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A12 বায়োনিক প্রসেসর, যা মূলত একটি 7 ন্যানোমিটারের প্রসেসর। এই সময়ে এসে প্রসেসরটি মোটামুটি ভালো একটি পারফরমেন্স দিতে পারে। আর যদি ফোনের অন্যান্য কম্পোনেন্টের কথা বলি, যেমন ব্লুটুথ ভার্সন 5.0 রয়েছে, ওয়াইফাই ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে 2.4 GHz এবং 2.5 GHz বোথ। র্যাম পেয়ে যাবেন 3 GB এবং রোম পেয়ে যাবেন 64 GB থেকে শুরু 256 GB পর্যন্ত। সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন ফেস আইডি এবং NFC-র সাপোর্ট পেয়ে যাবেন। আরও রয়েছে GPS সাপোর্ট এবং মোটামুটি সকল ধরনের সেন্সর পেয়ে যাবেন এইটায়। এটা স্পিকার হিসেবে পেয়ে যাবেন ডুয়েল স্টেরিও স্পিকার। চলুন তাহলে স্পিকারের সাথে ডিসপ্লেটাও একসাথে চেক করি। কিন্তু 2024 সালে এসে এই বাজেটে অ্যান্ড্রয়েডের মধ্যে ভালো একটি ক্যাপাবল প্রসেসর পাওয়া যায়, এমনকি সকল ধরনের সেন্সরও থাকে আপডেট, যেমন থাকে ওয়াইফাই 6, ব্লুটুথ ভার্সন থাকে 5.3,
এমনকি সব ধরনের সেন্সর থাকে আপডেট এবং র্যামের টাইপও থাকে আপডেট, এমনকি 5G একটি ফোনও পাওয়া যায়। অতএব আইফোন কিনবেন না অ্যান্ড্রয়েড কিনবেন এটা আপনার উপরে। এখন আসা যাক 5 নাম্বার বিষয়ে। 5 নাম্বার বিষয়টি হলো আইফোনের ক্যামেরা, যার কারণেই মূলত আইফোন এত বিক্রি হয়। আইফোনের XR এর ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের 26 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলের একটি সেন্সর, যাতে আরও সাপোর্ট রয়েছে OIS। আইফোনের ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ শ্যুট করতে পারবেন 1080 পিক্সেলে 240 fps পর্যন্ত এবং 4K-তে 60 fps পর্যন্ত সর্বোচ্চ। এবং আইফোন XR এর সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 7 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি সেন্সর, যাতে সর্বোচ্চ 1080 পিক্সেল 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। চলুন তাহলে কিছু ছবির স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখা যাক। Who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. দেখতেই পারলেন আইফোনের পিকচার এবং ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ ছিল, কিন্তু আপনার হাতে থাকা ডিভাইসের কন্ডিশনের উপরই ডিভাইসের পারফরমেন্স নির্ভর করবে। অতএব ভালো কন্ডিশনের ফোন হলে ভালো পারফরমেন্স পাবেন। এবং এটার অন্যান্য সকল ধরনের ফিচার চেক করা হয়েছে, যেমন কল কোয়ালিটি, ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই কানেকশন। ভিডিও লেন্থ বড় হয়ে যাবে দেখে অন্যান্য বিষয় দেখাতে পারছি না। এবং মার্কেটে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে ভালো অ্যান্ড্রয়েড অপশন রয়েছে, চাইলে অ্যান্ড্রয়েড ফোনও কিনতে পারেন, ব্র্যান্ড নিউ কিনতে পারবেন এবং অন্যান্য ফিচার এর থেকে আরও ভালো হবে আশা করি। আর যারা মূলত আইফোন লাভার, অনেক দিনের শখ যাদের একটি আইফোন ইউজ করার, তারা চাইলে দেখতে পারেন, কিন্তু ইউজড ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, তাহলে ভালো একটি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।